শেপ বিল্ডার টুল লেখা হয়েছে। তাহলে শেপ বিল্ডার টুল জিনিসটা কি আমরা আগে একটু বুঝি। যখন দুইটা অবজেক্ট থাকে এদেরকে আমরা জোড় দিতে পারি, বিয়োগ করতে পারি, বা একটার উপরে আরেকটা ওভারল্যাপ করাইতে পারি শেপ বিল্ডার টুল দিয়ে। তো শেপ বিল্ডার টুলের সাথে সাথে আমাদের স্ট্রোক জানা লাগে, আমরা স্ট্রোকটাও আজকে শিখে নেব ইনশাল্লাহ। এই দুইটা জিনিস নিয়ে আজকের ক্লাস। তা আমি আপাতত এটার স্ট্রোক বন্ধ করলাম আর ফিলে একটা কালার দিই। এখন এর মধ্যে আমরা আরেকটা শেপ নিতে পারি বা পেন টুল দিয়ে আরেকটা শেপ বানায় নিতে পারি, যেইটা মন চায় আমাদের, আমরা সেইটাই করি না কেন, অসুবিধা নাই। এইরকম কিছু একটা শেপ আছে, আবার আমরা এখান থেকে আরেকটা কিছু করি। এরকম অদ্ভুত কিছু শেপ আছে, আমরা এগুলোর কালারও দিই। যেই কালারটা লাস্ট সিলেক্টেড থাকে শেপ বিল্ডার টুল সেই কালারটাই কিন্তু ফিল করতে থাকে, যখন আমরা কাটাকাটি করব তখন সেই কালার দিয়েই ফিল করতে থাকবে। যাই হোক, এই তিনটা অবজেক্ট তিন রকম ভাবে আছে, তিনটাই কিন্তু ভিন্ন ভিন্ন এবং আলাদা। আমরা চাইলে এদেরকে আলাদা করতে পারছি, একসাথে নিয়ে যাইতে পারছি। তবে এদেরকে আমরা একসাথে সবসময় মুভ করার জন্য ব্যবস্থা করতে পারি, সেটার নাম হচ্ছে গ্রুপ করে, তাই না? কন্ট্রোল জি বা গ্রুপ করলে এরা কিন্তু একসাথে মুভ হয়। এখন এরা একসাথে মুভ হইলেও এরা কিন্তু একটা না, তিনটা আলাদা অবজেক্ট। তো আমরা চাইলে এগুলোকে আলাদাভাবে জোড় দেওয়া অবজেক্টে বানিয়ে নিতে পারি। এই জোড় দেওয়া অবজেক্টটা কি, আমরা এটাকে আরেকবার আনগ্রুপ করি। আনগ্রুপ করলে অ্যাজ ইউজার এটা কিন্তু আবারও মুভ করা যাবে, তাই না? কিন্তু শেপ বিল্ডার টুল দিয়ে যদি এটাকে পরিবর্তন করি, এটা কিন্তু ফিক্সড হয়ে যায়। তো আমরা একটু দেখি। শেপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পরে এটা বলছে আমরা প্লাস করব নাকি বা অল্টার চাপ দিলে মাইনাস করব না। অল্টার মানে মাইনাস, মাইনাস মানে এর নিচে কিছু থাকবে না, অর্থাৎ এইরকম জায়গায় আসলে এই অ্যাশ কালারটাই কিন্তু এখানে দেখা যাবে। তো আমরা বোঝার সুবিধার্থে এই জায়গাটুকু খালি মাইনাস করলাম, ঠিক আছে? আচ্ছা, এই একটু অংশ এর সাথে না মিলে আলাদা হয়ে থাকছে, দেখতে কিন্তু বেমানান লাগছে। তাহলে আমি করলাম কি, এইটাকে এর সাথে যুক্ত করে দিলাম। কালার কোনটা নিল? এই যে এখানে যেটা ফিল কালার আছে, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাতে এই অংশটা কিন্তু এইটার অংশ হইলেও মনে হচ্ছে এর সাথে থাকলে বেশি সুন্দর লাগবে, তাই না? তাহলে আমি এইটাকে এর সাথে যুক্ত করে দিলাম। বিষয়টা কি বুঝাইতে পারছি? একই কথা, এই জায়গাটা কিন্তু একটা ভিন্ন অংশ হয়ে আছে না, আমরা মেবি এইটা এর সাথে যুক্ত করে দিতে পারি, ঠিক আছে? আবার যদি চাই অন্য কালার দিয়ে এটাকে রাখতেও পারি। তো আমরা আরেকটা কালার এখান থেকে সিলেক্ট করি। এই অবস্থায় এটাকে যদি একটা ক্লিক করি, এই কালারটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। বিষয়টা কি বুঝাইতে পারলাম? আচ্ছা, তো এইরকম না করে আমার কাছে মনে হয় এটাকে এইভাবে যোগ করে দিলে, না এটা ভালো লাগতেছে না, তাহলে এইটাই থাক, অথবা এটাকে মাইনাস করে দিই। না, ভালো, এটাতেও খারাপ লাগতেছে, ঠিক না? তো এদিকে একবার দিয়ে যোগ করে, তাহলে এইটা তার একটা ভিন্ন কালার দিয়ে রাখি, চোখে যেন পড়ে। শেপ বিল্ডারের বিষয়টা কি বুঝাইতে পারলাম? এখন এটাকে যদি আলাদা করে ছেড়ে দিই, একটু খেয়াল করি, এগুলো কিন্তু কেটে কেটে ছোট্ট ছোট্ট অংশ হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা শেপ বিল্ডার দিয়ে তাহলে কি করতেছি, বিভিন্ন আকৃতির যে কোনো অবজেক্ট আমরা চাইলে বানাই নিতে পারছি আমাদের কাজের সুবিধার্থে। বিষয়টা কি বুঝাইতে পারলাম? শেপ বিল্ডারের পারপাসটা কি বোঝা গেছে? আমরা আমাদের কাজের জন্য যদি বিভিন্ন আকার আকৃতির দরকার হয়, তাহলে আমরা শেপ বিল্ডার ব্যবহার করতে পারি। এইটুকু বুঝাইতে পারছি? তাহলে এগুলো আমাদের যেই কাজগুলা করছি, বিশেষ করে যে লগোর ক্ষেত্রে বা আর্ট ওয়ার্কে কোনো কাজ করতে গেলে শেপ বিল্ডার কিন্তু খুব বেশি প্রয়োজন হয়। আমরা উদাহরণ হিসেবে একটা খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে অলিম্পিকের লগো। অলিম্পিকের লগোটা যদি একটু দেখি, তাহলে দেখতে পাবো অলিম্পিকের লগো কেউ দেখেছি? ওইটা শেপ বিল্ডার দিয়ে করা। বাহির থেকে কোনো ছবি নিয়ে আসতে হইলে আমরা যেটা করি, ফাইলে ক্লিক করার পরে এই যে প্লেস অপশন আছে, ঠিক আছে? একটু লিখে নি, ফাইল প্লেস। বাহির থেকে ছবি কপি করে নিয়ে আসা যায়, এটা আমরা শিখেছি। কিন্তু যদি আমরা জানি কোথায় আছে ছবি, তাহলে ইলাস্ট্রেটরের ভিতর থেকে নিয়ে আসার নিয়ম হচ্ছে ফাইল প্লেস।
লেখা হলো। তাহলে আমি আবারও বলি, ফাইল প্লেসে ক্লিক করা মাত্র একটু খেয়াল করি, এদিকে তাকাই, কম্পিউটারের ফোল্ডারের ভিতরে প্রবেশ করে। এখন আমরা যারা জানি যে আমাদের ফাইলগুলা কোথায় আছে তাদের জন্য এইটা সুবিধাজনক এবং ঠিক আছে। তো যারা জানি না যে এইটা আমার ফাইলগুলা কোথায় থাকে বা কম্পিউটারের বিভিন্ন ফোল্ডারে ঢোকা বা সেগুলো মুভ করার যদি পদ্ধতিগুলা সম্পর্কে আমাদের ধারণা কম থাকে, তাহলে আমরা ইতোপূর্বে যেটা দেখাইছি যে কপি করে নিয়ে এসে ইলাস্ট্রেটরে পেস্ট করে দেওয়া, সেইটাই সবচেয়ে ভালো পদ্ধতি। বিষয়টা কি বুঝাইতে পারলাম? আর যদি আমাদের ধারণা থাকে যে কম্পিউটারের এই জায়গায় ফোল্ডারগুলা বা অবজেক্টগুলা থাকে, তাহলে আমাদের জন্য এই প্লেস অপশনটা একটা সহজ পন্থা হইতে পারে। বিষয়টা কি বুঝাইতে পারছি? এ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমি জানি আমার কম্পিউটারের ফাইলগুলা এখানে আছে, আমি এখান থেকে যে অলিম্পিকের দুইটা লগো আছে, আমরা দুইটাই একটু ওপেন করছি। এই দুইটাকে জাস্ট আমরা প্লেসে ক্লিক করলাম, সিলেক্ট করে, তখন এইরকম একটা চিহ্ন আসে, ঠিক আছে? তা আমরা সরাসরি ক্লিক করে ছেড়ে দিতে পারি, অথবা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে ওই জায়গাটুকুর মধ্যেই ছবিগুলো আসবে, ঠিক আছে? এটা একটা ছবি হইলো ক্লিক অ্যান্ড ড্র্যাগ করার কারণে। এবার আমরা জাস্ট একটা ক্লিক করতেছি, ক্লিক করলে কি হবে, ওই ছবিটা যতখানি বড়, যত জায়গা নিয়েছে সম্পূর্ণ জায়গা নিয়ে ছবিটা থাকবে। বোঝাতে পারলাম কি? তাহলে এইটার চাইতে এই নিয়মটা ভালো, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে জায়গা মতো জিনিসটাকে দেখাই দেওয়া, ঠিক আছে? তাহলে আমি আরেকবার দেখাই, ফাইল, প্লেস, আমাদের যেই ছবিটা দরকার সেটাকে বাছাই করব, বাছাই করার পরে সিলেক্ট করে যে প্লেসে ক্লিক করে এই যে এরকম একটা চিহ্ন চলে আসলো, আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে জায়গা দেখাই দিব যে ভাই এতটুকুর মধ্যে থাকো। তাহলে এটা বেশি সুবিধা, ঠিক আছে? তাহলে গোটা কম্পিউটারে জায়গা নিল না। আর যদি কেউ ওইভাবে করেও ফেলি, তাহলে শিফট চাপে ছোট করে দিলেই হয়ে গেল, সহজ হিসাব। বুঝতে পারলাম কি? আচ্ছা, তা আমি এইটা বানায়ে আজকে দেখাই দিবনি, আর সবার উদ্দেশ্যে থাকবে নি যে এইটা বানায়ে দেখাবো, ঠিক আছে? এইটা একটু বানানো জটিল, এইটা সম্পর্কেও আমি তথ্য দিয়ে দিচ্ছি স্ট্রোকটা দেখানোর পরে, আর আমি এইটা বানায় দেখাচ্ছি। তাহলে এখানে কি হয়েছে, কিছু বৃত্ত আছে, তাই না? হ্যাঁ, কিন্তু বৃত্তগুলো একটু মোটা মোটা ধরনের। এইটা দুইটা ভাবে করতে পারি আমরা, দুই রকমের বৃত্ত নিয়ে করতে পারি, আর আরেকটা ভাবে কি স্ট্রোক নিয়ে করতে পারি। তা আমি দুইটাই একটু দেখাই দিই। প্রথমত বৃত্ত দিয়ে যদি করি, তাহলে একটা প্রথমে বৃত্ত নিলাম, ঠিক আছে? আচ্ছা, বৃত্ত নেওয়ার পরে একটা এইটারই কন্ট্রোল সি কপি হইলো, কন্ট্রোল এফ এর উপরেই পেস্ট হইলো, তাই না? এবার আমরা এই সিলেকশন টুল দিয়ে এটাকে যদি অল্টার শিফট ধরে ছোট করি, তাহলে এই যে ছোট হয়ে গেলে এইরকম একটা বৃত্ত পাওয়া যায়। তাহলে এই গোটাটাকে এবার সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, নিয়ে অল্টার চাপ দিলে এই অংশটা মাইনাস হয়ে গেল, এইরকম একটা বৃত্ত পেয়ে গেল। এইটা একটা পদ্ধতি। তাহলে এই যে নিয়ে আসলে যে কেটে গেছে, বোঝাতে পারছি কি? তাহলে এখন আমাদের দরকার কি, 1 2 3 তিনটা পাশাপাশি এরকম বৃত্ত। তাহলে নিলাম, অল্টার চাপ দিলাম, পেস্ট, কন্ট্রোল ডি দিলে রিপিট হয়, কন্ট্রোল ডি চাপ দিলে রিপিট হয়। তাহলে কন্ট্রোল ডি দিলাম, আরেকটা চলে আসলো। এরপরে কি দরকার, এই নিচে আরো দুইটা দরকার না? একটু তাকায়, ও আচ্ছা লিখে নি, কন্ট্রোল ডি, এটা এর আগেও বলছি। এরপরে কি দরকার আমাদের, এইটাকে ধরবো, ধরে আবার অল্টার চাপ দিলাম, দিয়ে এই যে মাঝে রিং ভাবে লাগাই দিলাম, তাই না? আপাতত চোখের আন্দাজে করা শিখি, কারণ আমরা একটা ছোট্ট অংশ এখনো শিখিনি, সেই অংশটা শিখলে এগুলো আবার ঠিক হয়ে যাবে। আমাদের অ্যালাইন শেখা লাগবে, পাথফাইন্ডার শেখা লাগবে। আচ্ছা, তাহলে সব বৃত্ত হয়ে গেছে। এখন ঘটনা হয়েছে আমাদের এরকম কালার দেওয়াও দরকার। কালার কিভাবে দিব? এই মুহূর্তে যদি আমরা কালার দিই, তো কিছুক্ষণ আগে দেখলাম শেপ বিল্ডার টুল কালার কিন্তু নষ্ট করে দিচ্ছে, তাই না? তাহলে আমরা আপাতত যেটা করব, এদেরকে কেটে নিব, ঠিক আছে?
তাহলে কেটে নিতে গেলে আমরা চাইলে কিন্তু এই কালারগুলা একটা এখান থেকে সিলেক্ট করেও কাটতে পারি, অথবা পরবর্তীতে আমরা কালার বাহির থেকে নিয়েও দিতে পারি। তো আমরা যেটাই করি না কেন আপাতত আগে কাটার অংশটুকু সারি। আচ্ছা, এইটাকে একটু কেটে দিয়ে, যে ক্রপ মানে কাটা, হ্যাঁ, যেগুলো জেপিজি ইমেজ থাকে সেগুলোকে ক্রপ করলে ও কেটে দেয়। এখন শেপ বিল্ডার টুল নিচ্ছি। তাহলে শেপ বিল্ডার টুলে কি হয়েছে, এইটা কিন্তু এইভাবে গেছে, তাই না? তাহলে আমরা এইটুকু এইভাবে যোগ করে দিব, হইল। আচ্ছা, এইটা আবার এইভাবে গেছে, তাহলে এইটুকু এইভাবে যোগ করে দেব, এটাও হলো। এরপরে এইটা এই পাশ দিয়ে গেছে, তাহলে এইটা এইভাবে গেল, ঠিক আছে। আচ্ছা, এইখানে আবার কালোটা এইভাবে গেছে, তাহলে এইভাবে যাচ্ছে। এখন এই কাজটুকু আমরা আর একটু সুবিধা করে নেওয়ার জন্য যদি কালার নিয়েও করি, যেমন এটা নীল কালার ছিল, তাই না? আমরা মেবি নীল কালার একটা নিলাম, হুবহু তো নীল কালারটা এখানে নাই, যাই হোক, আমরা যে এটা ক্লিক করলাম, এটা নীল কালার কিন্তু হয়ে গেছে। এইটা এইরকম কালার, এইরকম কালার এখানে খুঁজে যদি পাই, এটা হয়তো বা, তাহলে এইটাকে ক্লিক করলাম, ওই কালার হয়ে গেছে। কিন্তু তারপরে কি এটা কালো কালার যাবে, তাই না? এখানে কালো কালার নিলাম, আমরা শেপ বিল্ডার টুলেই আছি, তাহলে এখানে কালো কালার কি হবে, এইভাবে যে নিচ দিয়ে যাবে, তাহলে এটাও কালো, এবং এর উপর দিয়ে যাবে, তাহলে এইটুকু এক। বোঝাতে পারলাম কি? আচ্ছা, এইটা কি হবে, সবুজ কালার, তাহলে আমরা সবুজ কালার নিই, এই যে অ্যাড করে দিলাম, অ্যাড হয়ে গেল ওই সবুজ কালারেই। তারপর এই পাত দিয়েও আবার সবুজ কালার যাবে, গেল। এইটা আবার একটু রেড ওয়াইন কালার টাইপের নাকি কালার, যাই হোক, এইটা একইভাবে এই পাত দিয়ে চলে গেল। বিষয়টা কি বুঝাইতে পারলাম? তাহলে এটা কিন্তু সিম্পল একটা বিষয় হচ্ছে। আমাদের এই যে এই কালারটা যদি হুবহু ওইরকম নিতে চাই, তাহলে আমরা কি করব? আই ড্রপার নামের একটা টুল আছে, আই শর্টকাট, আর এই যে এখানে দেখাচ্ছে আই ড্রপার, আই দেখতে পাচ্ছি কি? তাহলে এই আই ড্রপার টুলে যদি আমরা ক্লিক করি, তাহলে এ কিন্তু একটা করে কালার নিতে পারে। তাহলে আমরা প্রথমে আগে সিলেকশন টুল দিয়ে এগুলো সিলেকশন হটাই দিব, ঠিক আছে। এরপরে শর্টকাট আই ড্রপারের আই নিলাম, নিয়ে এর উপরে ক্লিক করলাম, এই যে কালার নিয়ে নিয়েছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমার এই কালারটা নেওয়ার পরে এখানে তো দেওয়া লাগবে, অল্টার চাপ দিলে এ কিন্তু আবার ওই যে ছোট বাচ্চাদের খাওয়ানো টিপনি হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছি কি? তাহলে আই ড্রপারে ক্লিক করার পরে এই কালারটাও নিয়ে যে কালার হয়ে গেছে। এখন আমরা অল্টার চাপ দিলাম, এই ড্রপার চেঞ্জ হয়ে গেল, এর উপরে ক্লিক করলাম, কালার দিয়ে দিলাম। বিষয়টাকে বুঝাইতে পারলাম? একটু লিখে নি, তাহলে কি আমাদের যদি কালার দেওয়া লাগে নির্দিষ্ট, তাহলে কি করব, আই চাপ দিয়ে আই ড্রপার টুল নিব, অথবা এই টুলের এখানে ক্লিক করে আই ড্রপার টুলটা সিলেক্ট করব। তাহলে সিলেক্ট করলাম, আই ড্রপার টুল আসলো, আসার পরে যেই কালারটা নেওয়া দরকার সেই অবজেক্টের উপরে ক্লিক করব। তাহলে 2 নম্বর ধাপ, অবজেক্টের কালার নেওয়ার জন্য অবজেক্টের উপরে ক্লিক করব। 3 নম্বর ধাপে অল্টার চাপ দিয়ে যাকে রং করব তার উপরে যে ক্লিক করব, অল্টার প্রেস করে যাকে কালার করব তার উপরে ক্লিক করব, অল্টার প্রেস করে যাকে কালার করব তার উপরে প্রেস করব। বোঝাতে পারলাম কি? তাহলে একইভাবে একটু তাকাই, প্রথমে কি আই ড্রপার টুল নিলাম, নিয়ে এইটাতে ক্লিক করলাম, কালার আসলো, অল্টার প্রেস করলাম, এর উপরে ক্লিক করলাম, কালার এখানে চলে আসলো, এর উপরে ক্লিক করলাম, কালার এখানে চলে আসলো। আই ড্রপার টুল চালু আছে, কালো কালার নিলাম, অল্টার প্রেস করলাম, এর উপরে ক্লিক করলাম, কালার চলে আসলো। আই ড্রপার নিয়েছি, কালার নিলাম, এর উপরে ক্লিক করলাম, অল্টার চাপ দিয়ে কালার চলে আসলো। আই ড্রপার নিলাম, কালার সিলেক্ট করলাম, অল্টার চাপ দিলাম, এর উপর ক্লিক করলাম, কালার চলে আসলো। বিষয়টা বুঝাইতে পারছি? খুব সিম্পল। স্ট্রোক দিয়ে তৈরি করা, তাহলে আমরা স্ট্রোক দিয়ে কিভাবে তৈরি করা যায় সেটা দেখি। আমরা সিম্পল একটা সার্কেল নিব, আবারও সার্কেল নেওয়ার পরে এইটার স্ট্রোক দিব। তাহলে স্ট্রোক কিভাবে দিব, এই যে উপরে স্ট্রোক মেনু আছে,
অপশন আছে, এখান থেকে আমরা ক্লিক করে একটা স্ট্রোক দিব, যতখানি লাগে সেই রকম সাইজের একটা স্ট্রোক দিয়ে যদি আমাদের মনে হয় যে না ঠিক আছে স্ট্রোকের মাপ, তাহলে এই অবস্থায় এটা তো ফিল আর দরকার নাই, যে স্ট্রোক হয়ে তো আমাদের জিনিস হয়ে গেল, তাই না? তাহলে আমরা এটার ফিল বন্ধ করে দিয়ে যে স্ট্রোক হয়ে গেছে, তাহলে এইটাকে এখন আমরা প্রথমত এইরকম ভাবেই 2-3টা সার্কেল নিয়ে করতে পারি, কোনো সমস্যা নাই। অথবা এইটাকে আবার ফিলে রূপান্তর করে দিতে পারি। তো বৃত্ত হয়ে গেছে, এই সব বৃত্তগুলোকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ডে ক্লিক করব, লিখে নিই অবজেক্ট এক্সপ্যান্ড। তাহলে এক্সপ্যান্ড বা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স যেটাই আসে এটাতে ক্লিক করব, করলে কি হবে, যত স্ট্রোক আছে বা অন্য গ্রেডিয়েন্টের অবজেক্ট বা অন্য কিছু থাকলে সেগুলো সব ফিলে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে অবজেক্ট এক্সপ্যান্ড অথবা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। তাহলে অবজেক্ট এক্সপ্যান্ডে ক্লিক করা মাত্র এইরকম একটা অপশন আসে, আমরা কি করতে চাই, ফিল স্ট্রোক এগুলোকে এক্সপ্যান্ড করতে চাই বা অবজেক্টকে। এখানে কিচ্ছুর দরকার নাই, যাতে ঠিক আছে সেইভাবেই থাক, জাস্ট আমরা ওকে করব। ঠিক আছে, ওকে করা মাত্র এই যে এগুলো আবার সেই ফিলে পরিণত হইলো, কিছুক্ষণ আগে যে ফিলগুলো আমরা কাটাকাটির মাধ্যমে করছিলাম। ঠিক আছে, এরপরে তো আমরা জোর দেওয়া শিখলামই, তাই না? এইটুকু বুঝাইতে পারলাম কি এটাই। কিন্তু আমাদের এগুলোতে একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে না, তাহলে এইটা যদি আমাদের করতে হয় তাহলে এদের অতিরিক্ত একটা প্রবর্ধিত অংশ লাগে, সেটাকে বলা হয় অফসেট পাথ। এইটা সবাই পারবে না, সবাইকে পারা লাগবেও না, আমি জাস্ট অপশন আছে আমি দেখাই দিচ্ছি, যারা পারি ভালো, না পারলে প্রশ্ন করারও দরকার নাই, কারণ ওগুলো নিয়ে আলাদা ক্লাস একসময় হবে না। ঠিক আছে, তাহলে আমাদের কি দরকার, এইটাকে আমরা অবজেক্ট পাথ অফসেট পাথ এই অপশনে নিয়ে যাব। একটু তাহলে লিখে নিই, এটা অবজেক্টের নিচে নামলে পাথ, পাথের পাশে অফসেট পাথ। তাহলে আমরা অফসেট পাথ দিয়ে দিলে এর চারিপাশ দিয়ে যে অতিরিক্ত আরেকটা করে বৃত্ত করে, তাই আমরা অফসেট 10 পিক্সেল না দিয়ে একটু কম দিব, যতটুকু কাটা লাগবে, মেবি এইরকম পরিমাণ কাটা লাগতে পারে। আমরা জাস্ট ওকে করব। এখন আমাদের কিন্তু সব কিছুই হয়ে গেছে, তাহলে আমরা সবগুলাকে সিলেক্ট করে যেই জায়গায় প্লাস করা লাগে সেই জায়গায় প্লাস, যে জায়গায় মাইনাস করা লাগবে সেই জায়গায় মাইনাস, অল্টার চাপ দিয়ে মাইনাস। তাহলে যেমন এইটাই আমি একটু বুঝাই দিয়ে যে এই অংশটুকু কিন্তু মাইনাস আছে, তাহলে আমরা শেপ বিল্ডার টুল নিলাম, শিফট এম চাপ দিলে কিন্তু শেপ বিল্ডার টুল আসে। তাহলে এই যে মাইনাস করে এই জায়গায় দিয়ে যদি যাই, এটাও মাইনাস হয়ে গেল, এটাও মাইনাস হয়ে গেল, তাহলে এই অংশটা ফাঁকা হয়ে গেল। বোঝাতে পারলাম কি বিষয়টা? তাহলে এইভাবে আমরা এটা বানাইতে পারবো, একটু চেষ্টা করব, যদি পারি খুব ভালো, না হলে যে এইটা তো কাজ দেওয়া আছে এটাই দরকার, শেপ বিল্ডার টুলের প্রাথমিক অংশটুকুই দরকার। ঠিক আছে, একইভাবে লেখার উপরেও আমরা চাইলে শেপ বিল্ডার ব্যবহার করতে পারি। তাহলে যে কোনো লেখা নিলাম, ক্লিক করলাম, লেখাটার মধ্যে আমরা যদি একটু পরিবর্তন আনতেই চাই তাহলে এটাকে ধরবো, অবজেক্টে যাব, এক্সপ্যান্ডে ক্লিক করব, লেখাটা একটা অবজেক্টে পরিণত হবে। এখন আমরা একে কাটা ছেঁড়া যেইভাবে মন চাই করতে পারি, কিন্তু এখানেও একটা সমস্যা আছে, এরা কিন্তু একসাথে নড়ছে। তাহলে অবজেক্টকে সিলেক্ট করব, আনগ্রুপ করে নিব, আনগ্রুপ করলে এখন এগুলো একলা একলাই মুভ করে। তাহলে এর উপর নিলাম, এটাকে এখানে ধরলাম, জোর দিয়ে দিতে পারি, পারি তো নাকি? শেপ বিল্ডার আছে, আমরা চাইলে এটাকে জোর দিয়ে দিতে পারি। জোর এগুলোতে গেলে আরেকটু সমস্যা আছে, গেলাম অবজেক্ট পাথ অফসেট পাথ নিলাম, শেপ বিল্ডার টুল নিলাম। বোঝাতে পারছি কি? সেম জিনিস থাকলো কিন্তু একটু ভিন্নতা চলে আসলো। ঠিক আছে, তাহলে এই কাজগুলো আমরা করতে পারি। তাহলে এইটুকু হইল শেপ বিল্ডারের কথা। তাহলে শেপ বিল্ডারের পরে আমরা একটু স্ট্রোক সম্পর্কে একটু জানি। হ্যাঁ, তাহলে স্ট্রোক সহজ কথায় এই যে নিচেরটা স্ট্রোক, এইটুকু বুঝি। আচ্ছা, দ্বিতীয়ত অপশন বারে এই যে এখানে স্ট্রোক, এইটাও বুঝি।
তৃতীয়ত, উইন্ডোর ভিতরে গেলে উইন্ডোর নিচে আসলে একটা স্ট্রোক নামক প্যানেল পাবো। এই যে এটার নাম হচ্ছে স্ট্রোক, ঠিক আছে? তাহলে এই স্ট্রোকে ক্লিক করলে এই প্যানেল অংশে এই যে স্ট্রোকের এই অংশটা চালু হয়। আমি এটাকে টেনে বাইরে নিয়ে আসলাম, একটা অবজেক্ট নিই, মেবি রেক্টেঙ্গল নিলাম, এই রেক্টেঙ্গলে স্ট্রোক অংশটা চালু করব, ফিলেও একটা কালার দিই, তাহলে সুবিধা হবে না বুঝতে। আচ্ছা, তাহলে তিনটা একই সমান অবজেক্ট নিচ্ছি। তাহলে তিনটাই কিন্তু সমান অবজেক্ট, ঠিক আছে? আমরা এইটার স্ট্রোকটাকে একটা বাইরের দিকে দিব, একটা মাঝখানে দিব, আর একটা ভেতরের দিকে দিব, দিয়ে দেখব ঘটনা কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম এইটাতে আমরা স্ট্রোকটা দিব ভেতরের দিকে। স্ট্রোক প্যানেলের নিচে গেলে অ্যালাইন স্ট্রোক, এই যে ভিতর, বাহির আর মাঝখান, দেখতে পাচ্ছি? আমরা তিনটারই স্ট্রোকের একটু পরিমাণটা বড় করি। তাহলে তিনটাই সিলেক্ট করলাম, স্ট্রোক একটু বড় করি, তিনটাই কিন্তু সমান, দেখতে পাচ্ছি কি? আচ্ছা, এইটার স্ট্রোক দেব আমরা ভেতরের দিকে। তাহলে এটা সিলেক্ট করলাম, অ্যালাইন স্ট্রোক, এই যে এখানে দেখাচ্ছে ইনসাইড, অ্যালাইন স্ট্রোক ইনসাইড। আমরা সামনের দিন আবার স্ট্রোক নিয়ে ক্লাস করব, একটু দেখি। তাহলে এই যে ক্লিক করা মাত্র এটা ভিতরের দিকে ঢুকে গেছে, যে চারিদিকে প্যাথ, ভিতরে স্ট্রোক, ঠিক আছে? এইটাতে অ্যালাইন স্ট্রোক হচ্ছে কি বলে সেন্টার, মানে দুই পাশে সমান সমান, ঠিক আছে? আরেকটাই করবো কি, অ্যালাইন স্ট্রোক আউটসাইড, মানে বাইরে। তাহলে এটা সিলেক্ট করলাম, এটাতে অ্যালাইন স্ট্রোক আউটসাইড, ঠিক আছে? এবার তিনটার চেহারা দেখি। খেয়াল করছি কি, এইটা এইটা এটা বড় হয়ে গেছে প্রত্যেকে। আসলে তিনটা অবজেক্ট কিন্তু সমান। সমান বলতে কি, আমরা তিনটাকে সিলেক্ট করলে যে পাথ দেখতে পাচ্ছি বাউন্ডিং বক্সের, দেখতে পাচ্ছি কি বাউন্ডিং বক্স সমান। তার মানে স্ট্রোক হচ্ছে একটা অতিরিক্ত অংশ, ছবি বাধাই করে দিলে চারিদিকে ফ্রেম হয় না, ওই ফ্রেমটাই হচ্ছে স্ট্রোক, ঠিক আছে? এই ডিসপ্লে চারিপাশে একটু ছোট্ট করে কালো দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে স্ট্রোক, বুঝতে পারলাম? এই স্ট্রোকটা ফিলের কোনো অংশ না, এটা আলাদা একটা অতিরিক্ত অংশ। এইটা তিন রকমে হয়, একটা ইনসাইড, একটা আউটসাইড, আর একটা সেন্টার। এই তিন রকমে তিন রকম ঘটনা ঘটে। তাহলে স্ট্রোক আলাদা অংশ, এদেরকে এক্সপ্যান্ড করলে আবার এরা ফিলে পরিণত হতে পারে। এইটুকু বুঝাইতে পারলাম? তাহলে এতটুকু স্ট্রোক সম্পর্কে তথ্য থাকলো। সামনের দিন আমরা স্ট্রোক নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই থাক। কারো কোনো প্রশ্ন থাকলে বলি।